সাহেব নাই বাড়িতে, এই একটা চান্স। আজকে আজকে কাজটা সেরে ফেলে হোক। আরে জেল ফাঁস তো পুরুষের লেগে, আর এই বয়সে যদি এটা করে ফেলে আর কি হইব? তাও তো জীবনে নিজের নিজের খায়েশটা মিটাতে পারলাম। কি ব্যাপার, তুমি আসছো? কথা বলতেছো না কেন? কি ব্যাপার, কখন আসলা? এসব কি করতেছো? কে তুমি? কি ব্যাপার? আপনি এসেও তো আসার কথা না স্যার। হ্যাঁ, এই সময় আমার আসার কথা ছিল না, কিন্তু আজকে অফিসে কাজ নেই, এই জন্য চলে এসেছি। আর তুই এগুলো কি করতেছিলি? আমি এতটা বিশ্বাস করে ভালোবেসে তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার বাড়ির মধ্যে কাজের লোক হিসেবে রেখেছি, আর তুই আমার ঘরের মধ্যে হাত দিলি? ছি! তুমি না আসলে যে এখন আমার কি হতো। আজকে আমি অন্ধ বলে। এই দেখতে পারতেছিস একটা অসহায় মেয়ে কিভাবে কান্না করতেছে? তোকে আমি যেই থালের মধ্যে খেতে দিয়েছি, তুই সেই থালটাই ভেঙে ফেলেছিস। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। সাহেব, আমার ভুল হয়ে গেছে সাহেব, আমার মাথাটা ঠিক আছে না সাহেব। কখন যে কোন সময় কি করে ফেলিস খেয়ালই আসলো না। আমার এইবারের মতো মাফ করে দেন, আমি আর কোনো দিন এরকম করব না সাহেব। হ্যাঁ, ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু তুই যেটা করেছিস সেটা হচ্ছে জেনে শুনে অন্যায়। তুই জেনে শুনে অন্যায় করেছিস, আর এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। শোন, আমি তোকে চাইলে আমার বাড়ির মধ্যে আটকিয়ে পিটাতে পারি, এমনকি পুলিশের হাতেও ধরিয়ে দিতে পারি, কিন্তু আমি চাই না আমার ঘরের মান সম্মান বাহিরে যাক। এই জন্য আমি তোকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি, তুই এক্ষণ আমার বাড়ি থেকে বের হয়ে যা। বের হয়ে যা বলছি, বের হ। তুমি কান্না করো না, আমি এই বাড়ির মধ্যে আর কোনো পুরুষ কাজের লোক রাখবো না। যদি মহিলা কাজের লোক না পাই তাহলে আমি নিজে কাজ করব, তবে পুরুষ কোনো কাজের লোক রাখবো না। আর আপনাদেরকেও একটা কথা বলি, বাড়ির মধ্যে না জেনে শুনে কোনো কাজের লোক রাখবেন না। যদি রাখেন তাহলে আমার মতো পরিস্থিতি হবে। তাই নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন।